সালামু আলাইকুম। আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে আপনি বলেছিলেন যে অমুসলিমদের জন্য ভালো হয় যে যদি আমরা তাদেরকে আরবি বর্ণ সহ কোরআনের অনুবাদ দেই। আমরা জানি যে আমরা ওযু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবো না, তাহলে কি তারাও ওযু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবে? তাহলে তারা কি করবে? এবং আমার আরেকটি প্রশ্ন আছে, আপনি বলেছেন যে ভ্রমণের সময় পকেট কোরআন শরীফ পড়া উত্তম, তাহলে তা ধরতেও তো অজু লাগবে, ঠিক না? ভ্রমণের সময় অজু করাও তো একটা সমস্যা, ঠিক না? বোন প্রশ্নটি করেছেন যে আরবি কোরআন বা অনুবাদ পড়ার সময় আমাদের কি অজু করার প্রয়োজন নেই, এবং আরবি কোরআন অমুসলিমদেরকে দিলে তারা অজু ছাড়া ধরবে কিভাবে? বোন, শুধু যে অজুই দরকার আসলে তা নয়, এছাড়া অনেক ধরনের পন্থা আছে, বিভিন্ন পন্থা। এবং যখন উদ্ধৃতি দেওয়া হয়, উদ্ধৃতিটি মানুষের জন্য নয়, এটা ফেরেশতাদের জন্য, যা আমি আগেই উল্লেখ করেছি। তারা এটা প্রমাণ করেছে যে কোরআন ধরতে অজু লাগবেই। এখানে কিছুটা বিভ্রান্তি আছে এবং আমি আপনাদের অনেকগুলো উদাহরণ দিচ্ছি। এটা আসলে বলা হয়েছে ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য নয়। কিন্তু এটা নিয়ে বিভিন্ন মত আছে, উদাহরণস্বরূপ হানেফি, শাফি, মালিকি, হাম্বলি, প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে। হানেফি বলে যে অজু ছাড়া আমরা ধরতে পারবো না, কিন্তু এটা যদি একটা কাপড় দিয়ে মোড়ানো থাকে ধরতে পারবে। হানিফপন্থীরা বলে যে মলাটি নিজেই শক্ত, মলাটি নিজে এদের মাঝখানে আছে, তাই আপনি পবিত্র কোরআন ধরতে পারেন কাপড় ছাড়া, কারণ মলাট আছে। কেউ বলে কোরআন ধরতে পারেন, কিন্তু কোরআনের আরবি বর্ণগুলো ধরতে পারবেন না। শাফিদের মধ্যে শাফি গবেষকরা বলেন পবিত্র কোরআনে মলাট থাকলেও আপনি তা অজু ছাড়া ধরতে পারবেন না, তারা মানা করে। মালিকি কিছুটা একই ধরনের কথা বলে, কিন্তু মালিকি বলে যদি একজন ছাত্র কোরআন শিখতে চায় এবং একজন শিক্ষক যদি কোরআন শিক্ষা দিতে চায়, অজু ছাড়াই তারা কোরআন ধরতে পারবে। এমনকি জানাজার সময়ও অথবা অনুষ্ঠানের সময় মালিকিপন্থীরা বলে আপনারা ধরতে পারবেন, যদি একজন ছাত্র কোরআন শিখতে চায়, যদি একজন শিক্ষক কোরআন শিক্ষা দিতে চায়। কারণ অন্যথায় যেসব মহিলারা কোরআনে হাফিজ হতে যাচ্ছে তারা ভুলে যাবে কিছুদিনের মধ্যেই। বিভিন্ন মত, হাম্বলিপন্থীরও আলাদা মত। যদি আপনি দেখবেন যে জাহিরের মতদর্শ অনুযায়ী তারা যা বলে, এবং ইবনে হাজম তিনি এই ব্যাপারটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ইবনে হাজমের মতে সে বলে যে কোন ধরনের পূর্ব শর্ত নেই, কোন ধরনেরই বাধ্যবাধকতা নেই কোরআন ধরতে হলে। কিন্তু সব বিশেষজ্ঞের একমত যে অজু করা উত্তম। কিন্তু ইবনে হাজম অনুযায়ী অনেকগুলো হাদিস উদ্ধৃত করেছে। কোরআনের অনেকগুলো ব্যাখ্যায় বলে এমন কোন নির্দিষ্ট হাদিস নেই যা নির্দিষ্টভাবে বলে যে কোন পূর্ব শর্ত রয়েছে, আপনি এমনকি অজু ছাড়াও ধরতে পারবেন। এই ব্যাখ্যাটি হচ্ছে ইবনে হাজমের মত অনুযায়ী। অনেক ধরনের মতই আছে, কিন্তু যদি দেখেন এমনকি হাদিসেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে আপনাকে অবশ্যই আপনাকে তাহের হতে হবে। তাহরিন শুদ্ধ। আপনি যদি আরবি শব্দটি ব্যাখ্যা করেন, এটা আসলে শুদ্ধদেরকে বোঝায়। এটা শুধু তাদেরকে বোঝায় না যারা কিনা অজু অবস্থায় আছে। এবং এই মন্তব্য আপনি পাবেন সৈয়দ আবুল আলা মওদুদীর দাওয়াতুল কুরআনে, শামস পিরজাদার, ইবনে হাফিজে, জামাখশরীতে, অনেক জায়গায়। এগুলো মূলত বলে আপনাকে আনুষ্ঠানিক অপবিত্রতা থাকা উচিত নয়। যদি আপনি একমত হন হাদিসটি সহিহ, তাহরিনের অর্থ হলো আপনার আনুষ্ঠানিক অপবিত্রতায় থাকা উচিত নয়। আপনি যদি আনুষ্ঠানিক অপবিত্রতা থাকেন এবং এটা যদি সহবাসের পর হয়, বা আপনি যদি চক্রের ভেতর থাকেন, তখন ধরা উচিত নয়। এটা হচ্ছে ওই সহিহ হাদিস মতে। এটা বোঝায় না যে আপনার অজুতেই থাকা লাগবে, কিন্তু এগুলো বিভিন্ন মত। আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন তারা এভাবে ভেবেছে কেন। আমি তাদের সাথে একমত যে অজু করা সর্বোত্তম ব্যবস্থা, কিন্তু অজু ছাড়া ধরা হারাম না, কারণ পবিত্র কোরআনে কোনো আয়াতে তা বলা নেই, এমনকি কোনো সহিহ হাদিসেও তা বলা নেই। এবার আসি অমুসলিমদের ধরার ব্যাপারে। ইবনে হাজম অনুযায়ী একজন মুসলিমও আনুষ্ঠানিক অপবিত্রতায় ধরতে পারে। এটা ঠিক বা ভুল আপনি তার বই থেকে যাচাই করতে পারেন। কিন্তু আপনি যদি সম্মত হন একজন অমুসলিমও ধরতে পারবে, কিন্তু যে ব্যাপারটি নিয়ে আমি এগোতে যাচ্ছি, কোরআনে যা বলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলেছে, পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞান ও উপদেশের মাধ্যমে উত্তম রূপে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। আপনি যদি দেখেন পবিত্র কুরআন চ্যালেঞ্জ করেছে। একটি চ্যালেঞ্জের কথা বলেছি আলিফ লাম মিম নিয়ে, যে পবিত্র কুরআনে একটি সূরা চেষ্টা করে বানাও। যদি সব মানুষ একত্রিত হয়
কোরআন সূরা ইসরায় বলে অধ্যায় 17 আয়াত 88-তে, যদি সব মানুষ ও জিন একত্রিত হয়ও তবুও তারা পবিত্র কোরআনের একটি আয়াত রচনা করতে পারবে না। এবং আবারও পবিত্র কোরআন সূরা নিসায় অধ্যায় 4 আয়াত 82-তে বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। তাই কোরআন চ্যালেঞ্জ করে যারা কোরআনে অবিশ্বাস করে অমুসলিমরা, তোমরা যারা কোরআনকে গুরুত্বের সাথে নাও না, এটা আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করলে এখানে বৈপরীত্য থাকতো। তো যখন অমুসলিমরা কোরআনকে যাচাই করতে চায় এবং আল্লাহ চ্যালেঞ্জ করেন, সাধারণভাবে তাকেই তা ধরতে হয়। সে কোরআন ধরা ছাড়া এটা যাচাই করতে পারে না। আল্লাহ যখন তাদের শর্ত দেয় এবং তারা ধরতে পারে, আমরা কেন তাদের বাধা দেব? এবং আল্লাহ যখন আসেন বিচার কার্যে কিয়ামতের দিনে, আমি আগেও বলেছি আমি আমার প্রিয় নবীর সাথে একসাথে থাকব। যখন আমাদের প্রিয় নবী কোরআনের আয়াত অমুসলিমদেরকে দিয়েছেন, আপনি কি মনে করেন আপনি নবী থেকে পবিত্র? নবীর চাইতে পবিত্র? নবী অমুসলিমদেরকে আয়াত দিয়েছেন, আমরা কেন দিব না? আপনি যদি কোরআন বিশ্লেষণ করে বুঝে পড়েন বা সহিহ হাদিস পড়েন, আপনি বুঝতে পারবেন যে আমাদের উচিত কোরআনের বার্তা সমগ্র মানব জাতির নিকট পৌঁছে দেয়া। এবং অমুসলিমদের কাছেও আশা করি উত্তর বুঝে পেয়েছেন।